অফিসের কাজ নিয়ে কি অনেক বেশি চাপে থাকেন? মানে সারাদিন একটা টেনশন, ক্লান্তি, আর রাতে ঘুমোতে গেলেও মাথায় শুধু কাজই ঘুরতে থাকে? যদি আপনার উত্তর হাঁ হয়, তাহলে এই বিশ্লেষণটা আপনার জন্যই। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই চাপের আসল অপরাধী কারা। আমরা তো বেশিরভাগই এটাই ভাবি, তাই না, যে আমাদের চাপের কারণ হল আমাদের কাজ, আমাদের বস কিংবা ক্লায়েন্ট। এগুলোকেই আমরা কর্মক্ষেত্রের চাপের মূল কালপ্রিট বলে ধরে নিই। কিন্তু কি হবে যদি বলি আসল অপরাধী আপনার কাজ নয়, বরং অন্য কিছু? কি হবে যদি আপনার চাকরিটা শুধু একটা বলির পাঠা হয়ে থাকে? চলুন এই রহস্যটার একটু তদন্ত শুরু করা যাক। জানেন মনোবিজ্ঞানীরা কি বলছেন? তারা বলছেন আমাদের অফিসের চাপের প্রায় ৮০% বাইরের কোনো ঘটনার জন্য হয় না। এর উৎস আসলে আমাদের ভেতরেই লুকিয়ে থাকা কিছু মানসিক প্যাটার্ন। চলুন সেই ৫টা আসল কারণকে খুঁজে বের করা যাক। হ্যাঁ, মাত্র ৫টা। এই ৫টা মূল কারণ যদি আমরা একবার চিনে ফেলতে পারি, তাহলে দেখবেন চাপের অর্ধেক সমস্যা ওখানে শেষ। চলুন একে একে এই ৫টা রহস্যের পর্দাফাশ করা যাক। এই হলো আমাদের তদন্তের রোড ম্যাপ। আমরা একে একে এই ৫টা সূত্র বা অপরাধীকে ধরব, যারা আমাদের অজান্তেই আমাদের মানসিক শান্তিটা একদম নষ্ট করে দিচ্ছে। আমাদের প্রথম সন্দেহভাজন হল অনিশ্চয়তা বা হোয়াট ইফ ভয়। মানুষের মস্তিষ্ক কিন্তু সবথেকে বেশি ভয় পায় একটা অজানা ভবিষ্যৎকে। কাল কি হবে? টার্গেটটা পূরণ হবে তো? চাকরিটা থাকবে তো? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বেশি চাপে রাখে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। গবেষণা বলছে কোনো ক্ষতি হয়ে যাওয়ার পর আমরা যতটা না চাপ অনুভব করি, সে ক্ষতিটা হওয়ার আশঙ্কায় তার চেয়ে অনেক অনেক বেশি চাপ অনুভব করি। মানে আসল ঘটনার থেকে তার ভয়টা অনেক বেশি শক্তিশালী। ধরুন আপনি আপনার বসের কাছে একটা রিপোর্ট জমা দিয়েছেন, দুদিন কেটে গেল, কোনো উত্তর নেই। আপনার মস্তিষ্ক সাথে সাথে একটা সিনেমা বানানো শুরু করে দিল। নিশ্চয়ই কোনো বড় ভুল করে ফেলেছি, এবার হয়তো চাকরিটাই যাবে। কিন্তু বাস্তবে হয়তো আপনার বস অন্য কোনো কাজে ভীষণ ব্যস্ত ছিলেন। এই যে অনিশ্চয়তা, এটাই আমাদের কল্পনা শক্তিকে উস্কে দেয়, আর সেই কল্পনাই মারাত্মক চাপ তৈরি করে। আমাদের দ্বিতীয় অপরাধী হল অসহায় বোধ করা। মানে যখন আমাদের মনে হয় যে পরিস্থিতির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। দেখুন, মানুষ কিন্তু কাজের চাপ সহ্য করতে পারে, কিন্তু অসহায়ত্ব একদমই সহ্য করতে পারে না। এই স্লাইডে 2 ট্রেডারের গল্পটা দেখুন। একজন ট্রেডার নিজের অ্যানালাইসিস করে ট্রেড নিয়েছেন। লস হলেও তিনি শান্ত থাকেন, কারণ সিদ্ধান্তটা তার নিজের ছিল। আরেকজন অন্যের টিপস শুনে লস করে একদম প্যানিকড হয়ে পড়েছেন। কেন? কারণ প্রথম ক্ষেত্রে নিয়ন্ত্রণটা তার হাতে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে ছিল না। ফলাফল কি হলো? তার থেকে নিয়ন্ত্রণের অনুভূতিটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের এই সূত্রটা খুব জরুরি। চাপ মানে কিন্তু শুধু কাজের প্রেশার নয়। কাজের চাপকে যখন অসহায়ত্ব দিয়ে গুণ করা হয়, তখনই সেটা একেবারে অসহনীয় হয়ে ওঠে। যখনই আমাদের মনে হয় আমার হাতে কিছুই নেই, তখনই সাধারণ চাপ একটা ভয়ঙ্কর রূপ নেয়। এবার আসা যাক আমাদের তৃতীয় অপরাধীর কাছে, সামাজিক তুলনা। এটা আজকের যুগের একটা সাইলেন্ট পয়জন বা নীরব বিষ। এই চার্টটা একবার দেখুন। আপনি হয়তো ৫ লাখ টাকার ব্যবসা করে বেশ খুশি ছিলেন, কিন্তু যেই মুহূর্তে শুনলেন আপনার সহকর্মী ৭ লাখ টাকার ব্যবসা করেছে, আপনার মনে একটা অশান্তি শুরু হয়ে গেল। বাস্তবে আপনার কোনো ক্ষতি হয়নি, কিন্তু শুধু একটা তুলনার কারণে আপনার মনে চাপ তৈরি হলো। আমরা প্রায়ই নিজের ভালো থাকাটাকে অন্যের সাফল্যের ঝলকের সাথে তুলনা করে খামোখাই কষ্ট পাই। আমাদের চতুর্থ অপরাধী হল অতিরিক্ত চিন্তা, বা বলতে পারেন আমাদের মনের ভেতরের সিনেমা হল। এখানে আমরা এমন সব সমস্যা তৈরি করি যার বাস্তবে হয়তো কোনো অস্তিত্বই নেই। এই টেবিলটা দেখুন। বাস্তবে হয়তো ক্লায়েন্ট ব্যস্ত বলে আপনার ফোনটা ধরছেন না, কিন্তু আমাদের মন সঙ্গে সঙ্গে সবচেয়ে খারাপ সম্ভাবনাটা ভেবে বসে, শেষ, এই অ্যাকাউন্টটা আর পাওয়া যাবে না। আমাদের মস্তিষ্ক প্রায় সবচেয়ে নেতিবাচক সম্ভাবনাটাকেই সত্যি বলে ধরে নেয়, আর এই অতিরিক্ত চিন্তাই আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। আর সবশেষে সবচেয়ে বিপজ্জনক অপরাধী, মানসিক বিশ্রামের সম্পূর্ণ অভাব। মানুষ আসলে কাজের জন্য ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় ক্রমাগত মানসিক ব্যস্ততার কারণে। এই চারটা দেখুন, একজন প্রফেশনালের দিনটা কিভাবে কাটে। কাজ, ঘুম, যাতায়াত, এই সব কিছুর পর মানসিক পুনরুদ্ধারের জন্য সময় কোথায়? একদম শূন্য। আমাদের মস্তিষ্ক কিন্তু একটা পেশির মতো। একে যদি ঠিকমতো বিশ্রাম না দেওয়া হয়, তাহলে এর পারফরম্যান্স কমে যেতে বাধ্য। আমরা অফিস থেকে বাড়ি ফিরেও কাজ বা সংসারে চিন্তা করতে থাকি, মস্তিষ্ককে এক মুহূর্তের জন্য কিন্তু বিশ্রাম দিই না। স্ট্যানফোর্ডের একটা গবেষণা বলছে একটানা ৬ ঘন্টা কাজ করার পর আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।
এর মানে হলো আমরা হয়তো অনেক লম্বা সময় ধরে কাজ করছি, কিন্তু তার আউটপুট পাচ্ছি অনেক কম। আসল কথা হলো বিশ্রাম। চলুন এবার সব সূত্রকে এক জায়গায় এনে কর্মক্ষেত্রের চাপের আসল রহস্যটা সমাধান করা যাক একটা শক্তিশালী সূত্রের মাধ্যমে। এই হলো সেই সূত্র। আমাদের চাপ তৈরি হয় অনিশ্চয়তা, নিয়ন্ত্রণহীনতা, তুলনা এবং অতিরিক্ত চিন্তার যোগফল থেকে। আর এই চাপ থেকে মুক্তি দেয় একমাত্র পুনরুদ্ধার বা মানসিক বিশ্রাম। যখন এই পুনরুদ্ধার বা রিকভারি শূন্য হয়ে যায়, তখন চাপ তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। চলুন সব শেষে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি কিভাবে এই 5টি অপরাধী একসাথে মিলেমিশে কাজ করে। একজন সেলস ম্যানেজারের দিনটা দেখুন। সকাল থেকে রাত পর্যন্ত তার মস্তিষ্ক একটানা বিপদ সংকেত পেয়েই চলেছে। অনিশ্চয়তা, নিয়ন্ত্রণহীনতা, অতিরিক্ত চিন্তা সবকিছু মিলে তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছে না। তার সমস্যাটা কিন্তু বাইরের কোনো ঘটনা নয়। আসল সমস্যা হলো তার মস্তিষ্ক নিজেকে কখনো নিরাপদই মনে করছে না। তাহলে আমাদের তদন্তের চূড়ান্ত রায় কি হল? চাপের আসল উৎস আপনার চাকরি, বস বা বাজার নয়। আসল উৎস হল আপনার ভেতরের মানসিক প্যাটার্ন। আর সবচেয়ে বড় খবর হল, যেহেতু উৎসটা আপনার ভেতরে, তার মানে এর নিয়ন্ত্রণও কিন্তু আপনার হাতেই রয়েছে। এখন যখন আমরা চাপের মূল কারণগুলো জেনে গেছি, তখন প্রশ্ন হল, এই মানসিক প্যাটার্নগুলো কিভাবে ধীরে ধীরে আমাদের ভেতর থেকে সম্পূর্ণ নিঃশেষ করে দেয়, বা যাকে বলে বার্নআউট, সেদিকে ঠেলে দেয়। এ নিয়ে আমরা পরের বার আলোচনা করব।